কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। দেখতে দেখতে কাঁচা লঙ্কার পেট পুজো সিরিজের একদম শেষের দিকে চলে এসেছি। তবে এই পুরো সিরিজটা ধরে নানা রকমের রেসিপি তো দেখালাম, মাটনটা তো দেখানো হলো না। না, মাটনের কথা আমি ভুলিনি। আজকে মাটনেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো মাটন পোলাও। বিশ্বাস করুন, ভীষণ ভালো খেতে হয়। পুজোর মধ্যে যে কোনো একটা দিন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। নবমীর লাঞ্চও হতে পারে বা অষ্টমীর ডিনারও হতে পারে। তবে আগে থেকে বলে দিই, মাটন পোলাওটা বানানোর জন্য রান্নাঘরে কিন্তু খানিকটা বেশি সময় আপনাকে দিতেই হবে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে দেখিয়ে নিই মাটন পোলাও বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মাটন পোলাও বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি মাটন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি 3 কাপ মতো বাসমতি চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। 4টে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। 3টে আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। 1.5 কাপ মতো টক দই নিয়েছি। 4 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি। 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 4 টিস্পুন আমি রসুন বাটা নিয়েছি। 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 2টো তেজপাতা নিয়েছি। 4টে শুকনো লঙ্কা নিয়েছি। কিছুটা গোটা গরম মশলা নিয়েছি। 2 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 2 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। কেওড়ার জল বা কেওড়া ওয়াটার নিয়েছি। মিঠা আতর নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি আর স্বাদ মতো চিনি নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করি। তবে রান্না শুরুর আগে একটা কথা বলে দিই, মাটন পোলাও বানানোর কিন্তু অনেকগুলো পরপর স্টেপ আছে। সুতরাং আমি আপনাদেরকে স্টেপ ওয়াইজ দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। চলুন তবে শুরু করি। প্রথমেই চলে আসি স্টেপ 1-এ। স্টেপ 1-এ আমরা মাটনটাকে ম্যারিনেট করব। মাটনে আমি প্রথমেই দিয়ে দিলাম টক দই, সাথে দিলাম পেঁয়াজ বাটা, 2 টিস্পুন আমি আদা বাটা দিলাম, 2 টিস্পুন রসুন বাটা দিলাম, 1 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। সবকিছু ভালো করে কিন্তু একটু ম্যারিনেট করে নেব। এবার আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসবে যে ম্যারিনেশনটা কতক্ষণ রাখতে হবে। সব থেকে ভালো হয় যদি ম্যারিনেশনটা আপনারা ওভারনাইট করে রাখতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে, মাটনটা ভীষণ সুন্দর সেদ্ধও হবে। তবে হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 2 থেকে 4 ঘন্টা মাটনটা ম্যারিনেট করে রাখতে। যদি মনে করেন যে নবমীর লাঞ্চে বানাবেন, তাহলে অষ্টমীর দিন রাত্রিবেলা ঠাকুর দেখে এসে একটু কষ্ট করে মাটনটা ম্যারিনেট করে রেখে দেবেন। মাটনটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চলে আসি স্টেপ 2-তে। আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে 2 টিস্পুন মতো ঘি প্রথমে একটু ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হলেই ম্যারিনেট করা মাটনটা কিন্তু দিয়ে দেব। মাটনটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। রান্না করার 3 থেকে 4 ঘন্টা আগে বার করে রেখেছিলাম। সম্পূর্ণ যখন রুম টেম্পারেচারে চলে এসেছে, তখন কিন্তু মাটনটা আমি রান্না করতে শুরু করব। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু সবসময় মাথায় রাখবেন। আর গরম ঘিতে মাটনটা দেবার সাথে সাথেই কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তবে এটাও বলে রাখি, এই মাটনটা কিন্তু অতিরিক্ত কষানোর কোনো প্রয়োজন পড়বে না। একটু রান্না করতে করতে যখন দেখবেন মাটনের কালারটা চেঞ্জ হতে শুরু করছে, তখনই কিন্তু আমরা সেদ্ধ করে নেব। চলুন দেখাই। দেখুন মাটনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে দেবো। দিয়ে আমি 4টে সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। এর থেকে বেশি সিটি বা হুইসেল কিন্তু আমি দেবো না, তাতে কিন্তু মাটনটা অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার চলে আসি আমি স্টেপ 3-তে। আমি একটা বড় কড়াই বা পট নিয়েছি। তাতে 2 to 3 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ভালো করে গরম করে নেব। আমি কিন্তু বাকি রান্নাটা সাদা তেলেই করব। এই রান্নাতে সর্ষের তেলের প্রয়োজন হয় না। তেল গরম হলেই সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বাঙালি মাটনে আলু খাবে না সেটা তো হতেই পারে না, সে পোলাওতেই হোক বা ঝোলেই হোক না কেন। আলুগুলোকে বেশ একটু ভালো করে প্রথমে আমরা ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে রাখবো। তুলে রেখে চলে আসি স্টেপ 4-এ। ওই সেম তেলেই আমি দিয়ে দিলাম স্বাদ মতন খানিকটা চিনি। চিনিটা একটু ক্যারামেলাইজ হলেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু ভাজতে শুরু করব।
আমি কি করছি বলুন তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি বেরেস্তা বানাবো, অর্থাৎ পেঁয়াজটাকে ভেজে তুলে রাখবো। এই যে ভাজা পেঁয়াজের একটা স্বাদ না, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে যে কোনো পোলাওতে। তবে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, পেঁয়াজটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। চিনির জন্য দেখুন কি সুন্দর একটা রং এসেছে। আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ভাজা পেঁয়াজটা এবার তুলে রাখবো। আপনাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে পেঁয়াজটা কতক্ষণ ধরে ভাজবো। দেখুন, আপনারা যতটা পরিমাণ পেঁয়াজের ব্যবহার করবেন, ভাজার টাইমিংটা কিন্তু সেটার উপর ডিপেন্ড করে অনেকখানি। আমি এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটা ভেজে সঙ্গে সঙ্গে তুলে রেখেছি, তার থেকে বেশি কিন্তু একদম না। এবার চলে আসি স্টেপ 5-এ। এবার ওই সেম তেলেই আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাথে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন মতন ঘি। মিনিট খানেক ভালো করে সতে করি, যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, আমি বাকি রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। ওইদিকে মাটনটাও কিন্তু ওয়েল কুকড। মশলাটা কষে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন কিন্তু সেদ্ধ করে রাখা মাটনটা আমরা ঢেলে দিচ্ছি। এবং তার সাথে কিন্তু মাটনের স্টকটাও দিয়ে দেব। এবার সব কিছু একটু ভালো করে মিশাতে শুরু করব, মিশিয়ে রান্না করতে শুরু করব। আপনারা যদি একটু মাটন কষা বা মাটনের ঝোল অন্যরকম ভাবে খেতে প্রেফার করেন, আপনারা কিন্তু এইভাবেও করতে পারেন। শুধুমাত্র পোলাও ছাড়া, মানে চাল না দিয়ে এই পর্যন্ত মাটনটাকে যদি ভালো করে কষিয়ে আলু দিয়ে রান্না করে নেন, সেই মাটন কষাটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এবার আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন। 10 থেকে 15 মিনিট পর চাপাটা খুললাম, দেখুন জলটা কিন্তু খানিকটা শুকিয়ে এসেছে। আমি এবার চলে আসি স্টেপ 6-এ। আমি এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দেব। প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার, সাথে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিলাম আর স্বাদ মতন নুন দিলাম। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সবকিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মোটামুটি মিনিট 2 ভালো করে রান্না করে নিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। তবে সবটা দেব না, যতটা পেঁয়াজ ভেজেছিলাম তার হাফ পোর্শনটা দিয়ে দেবো। ভাজা পেঁয়াজটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজটা দেবার সাথে সাথেই দেখবেন কালারটা খুব সুন্দর চেঞ্জ হতে থাকবে আর একটা অন্যরকম গন্ধ বেরোতে শুরু করবে। ভাজা পেঁয়াজে কিন্তু একটা অন্য রকমের ফ্লেভার আছে। এবার চলে আসি আমি স্টেপ 7-এ। দিয়ে দিলাম আমি বাসমতি চালটা। এই রান্নাটা কিন্তু সবসময় বাসমতি চালে করবেন, খেতে ভালো হয়। যে কোনো পোলাও রান্নার সময় যখন আমরা চালটা দিই, সেই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ চালটা দিয়ে আমাদের কিন্তু বেশ ভালো করে বাকি মশলার সাথে চালটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। যদি ভালো করে একটু ভাজা ভাজা করে না নিই, তাহলে কিন্তু পোলাওয়ের সেই স্বাদটা আসবে না। আমি বাসমতি চালটা দিয়ে মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না বেশ একটু ঝরঝরে হয়ে আসছে বা একটু ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে রান্না করে নেব। এবার চলে আসি আমি স্টেপ 8-এ। অ্যান্ড হিয়ার কামস দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট, দ্য ওয়াটার। আমরা একটা পোলাও যখন রান্না করব, সেই পোলাওতে কতটা পরিমাণ জল দেবো সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। জলের পরিমাণ একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু পোলাও ঝরঝরে হবে না। জল বেশি হয়ে গেলে পোলাওটা ভীষণ বাজে হয়ে যায়, জল কম হলে পোলাওটা প্রপারলি সেদ্ধ হবে না। সবসময় চেষ্টা করবেন যে বাটির মাপে চাল নিয়েছেন সেই বাটিটা যেন হাতের কাছে থাকে। যে বাটির মাপে চাল নিয়েছেন সেই বাটিটা মেপেই কিন্তু জলের ব্যবহার করবেন। এবার আসি কতটা জল ব্যবহার করবেন। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, সেই কারণে আমি 6 কাপ গরম জল ব্যবহার করলাম। আর পোলাও রান্না বা যে কোনো রান্নাতে কিন্তু সব সময় গরম জলের ব্যবহার করবেন, কখনো ঠান্ডা জলের ব্যবহার করবেন না। দেখুন আলুটা কিন্তু ওয়েল কুকড এবং মাটনটাও যথেষ্ট সেদ্ধ হয়ে আছে, তাই আলু বা মাটন সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমাদের এক্সট্রা অনেকটা বেশি জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমি 6 বাটি মতো জল দিয়েছি যে বাটির মাপে চাল নিয়েছিলাম, আর আমি আরো হাফ বাটি এক্সট্রা
গরম জল দিচ্ছি, তাহলে টোটাল 6.5 বাটি গরম জলের ব্যবহার করলাম। যদি এই মেজারটা আপনারা ঠিক করেন তাহলে দেখবেন আপনাদের পোলাও ঝরঝরে হতে একদম বাধ্য। যেহেতু আমি গরম জল ইউজ করেছি তাই ঝোলটা কিন্তু ফুটে আসবে সাথে সাথেই। আমি দিয়ে দিলাম আরো বাকি ভাজা পেঁয়াজটা, কিন্তু খানিকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। সাথে দিলাম আমি 1 টিস্পুন মতো কেওড়া ওয়াটার বা কেওড়া জল। 3-4 ড্রপ আমি মিঠা আতর দিলাম, এর থেকে বেশি দেবো না, তাহলে কিন্তু অতিরিক্ত বেশি একটা গন্ধ হয়ে যাবে, সেটা আবার ভালো লাগে না। দিলাম আমি 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন ঘি। আর সবশেষে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। এবার চলে আসি আমি ফাইনাল স্টেপে, অর্থাৎ স্টেপ 9-এ। এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো কিন্তু পোলাওটা রান্না হতে দেবো। এই 15 থেকে 20 মিনিটেই কিন্তু আমাদের মাটন পোলাওটা একদম তৈরি হয়ে যাবে। এটা কিন্তু কমপ্লিটলি একটা 1 পট মিল। এর সাথে কিন্তু একটু স্যালাড বা রায়তা এছাড়া আর কোনো কিছুরই সত্যি কথা বলতে প্রয়োজন হয় না। আমি জানি যে এই রেসিপিটা একটু লেন্দি, নানা রকমের স্টেপ আছে। বিশ্বাস করুন, যদি একবার এই রেসিপিটা বাড়িতে বানান আপনারাও কিন্তু বারবার বানাবেন, এটা খেতে এতটাই ভালো হয়। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুললাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি। চিনিটা আমি লাস্টে দিচ্ছি, কারণ চিনি দিয়ে যখন পোলাওটা রান্না করবেন তাহলে পোলাওটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই সব সময় পোলাও রান্না হয়ে যাওয়ার পর আমি চিনি দিই। আর চিনিটা কিন্তু যে যার নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি একটা স্ট্যান্ডিং টাইম দেব। সমস্ত ফ্লেভারটা আরো ভালো করে পোলাওতে আসবে, চিনিটাও গলে যাবে, আর পোলাওটাও কিন্তু দেখবেন খুব ঝরঝরে হয়েছে। চাপা দিয়ে মোটামুটি 20 থেকে 30 মিনিট মতন কিন্তু রেখে দেব। 20 থেকে 30 মিনিট পর এবার চলুন গরম গরম সার্ভ করি নবমী স্পেশাল মাটন পোলাও। চলুন এবার সার্ভ করি। দেখছেন তো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি সার্ভ করছি গরম গরম মাটন পোলাও। গার্নিশ করে দেবো উপর থেকে খানিকটা ভাজা পেঁয়াজ দিয়ে। এই মাটন পোলাওয়ের রেসিপি নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, বলবেন আপনারা। বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পুজো স্পেশাল লাস্ট রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!